আমি সর্বপ্রথমে যদি একটা লোগোর ক্ষেত্রে আসি, আমি একটা লোগো ডিজাইন করি, সেটা হচ্ছে টেক্সট বেস। কিন্তু আমি লোগোটা আসলে ডিজাইন করবো আমি অনেকদিন আগে করছিলাম এটা। আমি অনেকদিন আগে আমার হচ্ছে সম্ভবত বিহান্সে দেওয়ার জন্য একটা করছিলাম, তবে আমার কালার কম্বিনেশনটা খুব একটা ওইভাবে মনে নাই। আমি জাস্ট আপনাদের একটা নর্মাল ধরনের আমি একটা লেটারে লোগো করব, একটা বা দুইটা লেটার লোগো আমি এখন করব। কিন্তু এইটা আমি কোনো লেটার এখানে লিখবো না। এখান থেকে দেখেন আমি এখান থেকে কোনো কিছু লিখবো না, কিন্তু আমি লেটারটা ওইটা মানে বানাবো, আমি টোটালটাই হচ্ছে বানাবো। আমি যদিও এটা গোল্ডেন রেশিও দিয়ে করছিলাম, তো এখানে আমি গোল্ডেন রেশিওর ঝামেলায় যাব না, কারণ গোল্ডেন রেশিও একটা হিউজ একটা বিষয়। গোল্ডেন রেশিও বোঝাইতে গেলে আজকে ক্লাসে দেখাইতে পারবো না, যদি কখনো সময় পাই গোল্ডেন রেশিও নিয়ে আমি একটু আলোচনা করব। তো দেখেন এইখানে হচ্ছে আমি দেখেন আমি যদি জি লোগোটা করবো জি দিয়ে, জাস্ট স্মল লেটারের জি দিয়ে একটা আমি লোগো করব, দেখেন এইটা। কিন্তু এই কাজটা আমি যদি এই লেখাটা না লিখে আমি করব, কিন্তু এটা আমি লেখাটা লিখবো, যেটা তো লিখবো অবশ্যই, কিন্তু এটা আমি কোনো ফন্ট ইউজ করব না। আমি নর্মালি এখানে আমি লেখাটা লিখবো। তো কিভাবে লিখতে পারি দেখেন, আমি জাস্ট যদি দেখেন আমি এখান থেকে দুইটা টুল ইউজ করব। একটা ইউজ করব হচ্ছে আমি এখানে ইলিপ, আর একটা লাইন টুল। দেখেন আমি যদি এইখান থেকে দেখেন, আচ্ছা একটু ছোট করেই দেখাই, আচ্ছা আমি শুধু স্ট্রোক করে নিলাম। আমি জাস্ট এখানে দেখেন আপনাদের বিষয়গুলো দেখাবো যে এই প্রসেসগুলো আপনারা নিতে পারেন। দেখেন এইখানে আমি জাস্ট এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে, এটা যেহেতু আমি বলছিলাম যে গোল্ডেন রেশিওর বিষয়টা তো আসলে অনেক বিষয়, আর একটা খুব সূক্ষ্ম একটা বিষয় আসলে, এই জন্য আসলে আমি দেখাচ্ছি না এখন, গোল্ডেন রেশিওটা দেখাবো না। দেখেন আমি জাস্ট দুইটা এমন সার্কেল নিলাম। এখন কি করব দেখেন, আমি কিন্তু লোগোটা করব জাস্ট এইটা দিয়েই। এটা আমি অনেক আগে করছিলাম, তবে সেই জন্য আসলে ওকে। এখন দেখেন আমি জাস্ট এইটা করে নিলাম। দেখেন এখন আমি যদি এইটাকে এইখানে নিয়ে আসি, আপনাদের শেপ বিল্ডারের কাজ দেখাইছি না, এখানে কিন্তু আমরা পাথফাইন্ডার দিয়ে আসলে কাজ করলে কিন্তু আমরা পারফেক্ট পারবো না। এখানে আমাদের অবশ্যই শেপ বিল্ডারটা ইউজ করতে হবে। তা আমি আরো কিছু মনে হয় এক্সট্রা শেপ অ্যাড করছিলাম মনে হয় আমার, এখন হয়তো ওইটা সব পারফেক্টলি বলতেছি তো আসলে প্রায় মনে হয় 1 বছর, 1 বছরের উপরে হবে মনে হয়, এটা মনে হয় ডিজাইনটা মনে হয় করছিলাম, মানে যে ডিজাইনটা এখন দেখাচ্ছি। দেখেন এখানে জাস্ট আমি যদি এইভাবে এটা কেটে দিই, দেখেন সাইডটা আমি কেটে দিলাম, এইটাও কাটি। দেখেন আমি আমার সার্কেলটা নিয়ে নিলাম, মেইন সার্কেল যেটা, মেইন সার্কেলটা আমার এখানে চলে আসলো। এখন দেখেন আমি এইটাকে জাস্ট, দেখেন লোগোটা কিন্তু আমার আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে। দেখেন আমার কাস্টম কিন্তু একটা হয়ে গেছে। এখন দেখেন আমি যদি জাস্ট এটা কালারটা যদি চেঞ্জ করে দিই, দেখেন একটা গ্রেডিয়েন্ট ইউজ করি, আমি এখান থেকে জাস্ট আমি একটা গ্রেডিয়েন্ট মেক করে নিই, তবে খুব একটা ইয়া না। আমি ওইখানে মনে হয় একটু পার্পল টাইপের গ্রেডিয়েন্ট দিয়েছিলাম, তো আমি এখানে ব্লুটা দিব, সায়ানার আর ইয়াটা। আচ্ছা আমি কালারটা একটু ইয়া করে নিই। আচ্ছা আমার আর একটু ডার্ক করতে হবে।
চশমা হয়ে যাইবো। আচ্ছা আমার, যেহেতু আমি বলতেছি যে অনেকদিন আগে করা, যে কারণে আসলে একদম পারফেক্টলি ওইভাবে হবো কিনা এটা একটা বিষয় আছে। আর ওইখানে তো আসলে অনেকটা মাপঝোপের বিষয় থাকে, এখানে একটু লম্বাটে বেশি হয়ে গেছে যেটা মনে হচ্ছে। না আমি এটা তো বললামই যে আসলে অনেক আগে করার, যে কারণে আসলে মানে আমি দেখালাম যে আসলে কাস্টম কি করে করতে হয়, কাস্টমে একটা লোগো যদি আমি ডিজাইন করতে চাই। দেখ আমি প্রেজেন্টেশনের দিকে আর গেলাম না, প্রেজেন্টেশন একটা ঝামেলার বিষয়। দেখেন আমি কিন্তু জাস্ট একটা ইয়াদে কিন্তু লোগোটা বানায় ফেললাম। আচ্ছা আমি আরেকটা দেখি আসলে, আহ, আরেকটা ওইটা তো মনে হয় ইয়াদে করছিলাম কিনা বি লোগোটা। আচ্ছা কোনো কিছু প্রবলেম হলে বলবেন। কেউ কিছু বলতে চাইলেন মনে হয়। কেউ কিছু কি বলতে চাইলেন? জি, কি বানাবো? এফ বানাবো? আচ্ছা দেখেন আমি জাস্ট একটু দেখা দিচ্ছি, আসলে কারোর সাথে কপি পড়বে কি কি পড়বে আমি জানি না, আমি জাস্ট আপনাদের ওয়েগুলো দেখাচ্ছি। দেখেন আমি যদি সার্কেল দিয়ে যদি লোগো করতে চাই, এফ লোগোটা দেখেন আমি সার্কেলটা দিয়ে করি, সার্কেল আর লাইন টুল দিয়েই। আমি বাইরে যাব না, আমি সার্কেল আর লাইন টুলেই চলে আসি। আমি কোনো মাপ টাপেও গেলাম না, যেহেতু আসলে লোগোর একটা মাপের একটা বিষয় থাকে, রেশিও মিল করার একটা বিষয় থাকে, কিন্তু আমি ওইদিকে একদম প্রপারলি যদি যাইতে চাই তাহলে একটা লোগো করতে দেখা যাবে যে আপনাদের ক্লাস শেষ। যে কারণে আমি আসলে আর আপনাদের বিষয়গুলো দেখা দিচ্ছি। দেখেন আমি যদি এফ এর একটা লোগো করতে চাই, আহ, না আমি লাইন টুল দিয়ে করে এগুলো নিব না।
ও ফাহাদ ভাইলে লোগোটা করে নিচ্ছে নাকি? চার্জ দেওয়া লাগবে কিন্তু ভাই। আপনারা মনে করে চার্জটা নিয়ে নিয়েন। আপনাদের সিলেটের মানুষ সিলেট থেকে আসলে আসলে আমি কিন্তু এটা কিন্তু উইদাউট কনসেপ্ট, আবার কোয়েন কেউ যেন বললেন না যে ভাইয়া এটা কিন্তু খারাপ হয়েছে, কারণ লোগো ডিজাইনে কিন্তু অনেক কনসেপ্টের প্রয়োজন হয়। দেখেন আমি শুধু লাইন টুল দেওয়া যদি করতে চাই, দেখেন আমি এগুলা একটু কেটে নিই। আচ্ছা আমি এখানে একটু গ্যাপটা মানে গ্যাপ রাখবো, যে কারণে আমি পাত থেকে অফসেট পাত, দেখেন যদি কোনো অংশ যদি বাড়াইতে চান বা কমাইতে চান, মানে একটু মোটা ছোট বা এগুলো করতে চান, আমি 3 mm বাড়াবো। তো আমি এখান থেকে 3 mm একটু দেখি কত বড় হয়। হ্যাঁ ঠিক আছে, দেখেন আমি চাচ্ছি যে এইটাই যে এতটুকু গ্যাপ রাখবো, দেখেন এই যে এটা গ্যাপ রাখবো। সো এই দুটাকে যদি আমি সিলেক্ট করি, দেখেন এইটার যেটা বড় করলাম, করে দেখেন আমি এইটাকে জাস্ট একটা ক্লিক করলাম, এটা নিয়ে এটাকে ডিসিলেক্ট করে দেয়, বাকি অংশগুলো ডিলিট করে দিই, দেখেন এখানে একটা ফাঁকা অংশ চলে আসলো। আচ্ছা আর লোগো করার সময় দেখেন এইভাবে কাজ করবেন, একটা করে নিলেন আর একটা কপি নিবেন, বা যদি এডিট করার প্রয়োজন হয় একটা রেখে দিবেন, মানে লাস্ট পর্যায়ে যেটা থাকবে ওইটা রেখে দিবেন। দেখেন এখন আমি চাচ্ছি যে এটা একটু রাউন্ডেড টাইপের করতে, রাউন্ডেড টাইপের জন্য দেখেন আমি এইখান থেকে এই কর্নার গুলা যদি, সরি দেখেন, আচ্ছা যাই হোক এটা মনে হয় কোনো জায়গায় একটু প্রবলেম আছে, দাঁড়ান 1 মিনিট। আমি করতেছি মনে হচ্ছে একদম ইজি। আচ্ছা দেখেন এইখানে আমার গ্যাপটা দেখেন সমান নাই, এটা দেখেন গ্যাপ সমান নেই দেখেন। তো আমি দেখেন কি করব, এইটাকে আবার এইভাবে নিচে নিয়ে আসি, আমি আবার কাটবো। দেখেন এইখানে এই লোগোটা ধরেন, এটা লোগো বলতেছি, শেপটাকে ধরেন। আচ্ছা এটাকে আমি করে নিলাম। আচ্ছা এইটাকে করার পর এটাকে আমি আবার 3 পিটি বাড়াবো, যেহেতু এখানে আমার 3 ছিল ছিল, তো অফসেট পাথ এখান থেকে 3 mm। না আমার এগুলো তো আসলে লোগো হচ্ছে না, কারণ লোগো করতে গেলে তো একটা সময়ের বিষয় আছে। দেখেন উপরেরটা আমি ডিভাইড করে নিলাম, করার পরে দেখেন আমি এইটাকে আবার আমি ডিসিলেক্ট করে দেখেন ডিলিট করে দিই, দেখেন আর এইটা দেখেন কার্বো হয়ে গেছে, দেখেন এটা কিন্তু আমার গ্যাপটা কিন্তু ঠিক আছে। দেখেন এভাবে বারবার চেঞ্জ করবেন, এটা একটা লোগো মনে হয় এটা এই টাইপের আছে, যে কারণে আসলে মানে মাথায় এটা চলে আসছে। দেখেন তো ফায়াদ ভাই যেহেতু বললো, তো ওনার নামটাই লিখে দিই। মাইনাস, ডিলিট করার জন্য মাইনাস। দেখেন এখানে আমার টেক্সট আছে, তো আমি টেক্সট আর রাখবো না, এটাকে আমি শেপে কনভার্ট করব। তো শেপে কিভাবে কনভার্ট করবেন, দেখেন এখান থেকে ক্রিয়েট আউটলাইন, চাইলে এই যে আমি কেন করব, কারণ আমি চাইলে এটাকে করতে পারবো, চেঞ্জ করতে পারবো, লেখাটাকে মডিফাই করতে। দেখেন এটা কিন্তু এখন শেপ হয়ে গেছে,
এটা কিন্তু আর চাইলে এডিট করতে পারবেন না। ওকে, এটা যেহেতু গ্রুপ আছে, এই কই গেল? আচ্ছা, ফায়াদ ভাইয়ের লোগোটা হয়ে গেল। ফায়াদ ভাই, এখন ফায়াদ ভাইয়ের কাছে চার্জ কত নেওয়া যায় দেখেন, হিসাব করেন। আচ্ছা, নিয়ে নিন না আপনাদের। আচ্ছা, আপনারা নিয়ে নিন। আপনারা না, ওনার কাছ থেকে ওটা নিয়ে ট্রিট হিসাবে আপনারা নিয়ে নিন। ফায়াদ ভাই যায় আপনার লোগো দেখে নিন। আচ্ছা, যাই হোক, দেখেন চাইলে কিন্তু এটা কিন্তু রাউন্ড ছাড়া, এটা রাউন্ডেড, আপনারা চাইলে আরো কাস্টমাইজ করতে পারবেন। যেমন আমি যদি এইখানে দেখেন, দেখেন এটাকে আমি আবার একটু মডিফাই করি, যে মানে মডিফাই করার বিষয়গুলো যদি নিয়ে আসি। আচ্ছা, এখন দেখেন এইখানে যদি জাস্ট আমি দেখেন এইটাকেই যদি আমি চেঞ্জ করে নিই, আরে কোনটা থেকে কোনটা ডিলিট করলাম বুঝলাম না তো। ও সরি, এটা সিলেক্টই করিনি। এই যে এটা কার্ভ করার জন্য, এটা ছোট বড় করার জন্য বলতে আমি এই যে এখান থেকে জাস্ট এই যে ইয়াটা আসতেছে, এটার জন্য কোনো টুলস না। আমি তো প্রথম দিনই বলছি যে এটা নিয়ে আসলে সিলেকশন। ও, ঘোরানোর জন্য। আচ্ছা, ওইটা রোটেট টুল। ও হ্যাঁ, ওটা হচ্ছে অফসেট পাথ, পাথ থেকে অফসেট পাথ। পাইছেন? দেখেন এটা কিন্তু আরেকটু ডিফারেন্ট হলো, দেখেন কিন্তু এফ কিন্তু এটা বোঝা যাচ্ছে। আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দিই। লোগোর ক্ষেত্রে বলছি আমি, যেটা আগেই বলছি যে লোগোটা হইতে হবে সিম্পল, কিন্তু লোগোটার একটা মিনিং থাকা লাগবে। দেখেন যতটা সিম্পল করতে পারেন। দেখেন আমি ফার্স্টে নিলাম হচ্ছে এইটা নিলাম, দেখেন আমি কিন্তু এক্সট্রা কোনো টুলস ইউজ করিনি, জাস্ট লাইন টুল দিয়ে। দেখেন চাইলে কিন্তু এগুলা ইউজ করা যাবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে মূলত আপনার বিষয়টা। আচ্ছা, এরপরে আমি আর কি দেখাবো, সিম্বল বেস মনে হয় ছিল নাকি।
আচ্ছা, সিম্বল লোগো। সিম্বল লোগোর ক্ষেত্রে আসলে যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে লোগো করতে হয়, তো এই জন্য আসলে দেখা যাচ্ছে যে ই কমার্সের ক্ষেত্রে যদি আসি, তাহলে দেখেন একটা ব্যাগের বিষয়, ই কমার্স সাইটে লোগো করে দেব, তাহলে না, আপনারা তো দেখতেছি সিলেটের মানুষ দেখতেছি খুব বেশি মানে পলিটিক্স করেন, আপনাদের আসলে অর্থমন্ত্রী বারবার হয়তো এই জন্য আসলে আপনারা ব্যবসা বাণিজ্য মনে হয় ভালো বুঝেন, যে শর্টকাটে কিভাবে মানে এই মনে হয় প্রথম, এইবারই মনে হয় বাংলাদেশের ইতিহাসে মনে হয় প্রথম যেবার অর্থমন্ত্রী আপনাদের সিলেটের না, আমার যতদূর মনে হয়। দেখেন, এস এম কিবরিয়া, তারপরে হচ্ছে আপনাদের ওই যে আহ, কিবরিয়া ছিল, তারপরে হচ্ছে সাইফুর রহমান ছিল, তারপর আবুল মাল আব্দুল মুহিত মুহিত স্যার, তারপর দেখেন আপনাদের প্রায় সবাই কিন্তু আসলে সিলেটের অর্থমন্ত্রী যতগুলো হয়। যাই হোক, না এটা আসলে অন্যদের সুযোগ দেওয়া উচিত, আপনাদের সবসময় এই অর্থমন্ত্রী রেখে দিব, আপনারা তো এমনি তো। আচ্ছা ভাইয়া, 1 মিনিট ভাই, আমার একটা বড় ভাই একটু ফোন দিচ্ছে তো, 1 মিনিট ভাই, আমি একটু কথা বলে নিই। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? জি ভাই, আপনাদের দোয়ায় ভাই। ওই, আলহামদুলিল্লাহ ভাই, ভালো, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে, ক্লাসই নিচ্ছি মোটামুটি। জবটা হচ্ছে ট্রেনার হিসাবে, এলইডিপি প্রজেক্টে। না, এখন অনলাইনে আপাতত। জি ভাইয়া। হ্যাঁ, মোটামুটি। জি ভাইয়া, আসলে হ্যাঁ, এটাই। হ্যাঁ, হ্যাঁ, প্রোডাকশনের বিষয় ভাইয়া, ওই যে আমি তো মূলত মাইক্রোস্টক নিয়ে কাজ করি, এটা তো জানেনি। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই চলতেছে। না ভাইয়া, আমার অনলাইনে তো, ওই জন্য বাড়ি থেকে আসলে ঢাকায় বাড়ি থেকে যাইতে দিচ্ছে না, আর বাসাটা সব ছেড়ে দিছি তো। জি ভাইয়া। জি ভাইয়া। না, স্যারের সাথে লাস্ট আমি কয়েকদিন আগে বলতে হচ্ছে ঈদের আগে কথা হয়েছিল একবার, তারপরে আর কথা হয় নাই। আছে। হ্যাঁ, মনে হয় আসিফ স্যার গেছে, তারপরে হচ্ছে ওই যে আহ, আরেকটা স্যার কে যেন ছিল ডিজিটাল মার্কেটিং এর স্যারও চলে গেছে দেখছি। না 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 না, আসিফ স্যারের পরে যে ছিল। হুম, হতে পারে, আমি জানি না, তবে স্যারও দেখলাম চলে গেছে। হ্যাঁ, যেতে পারে। হুম, হুম, হুম। আচ্ছা ভাই, হ্যাঁ। আচ্ছা ভাই। আরে ভাই, এইভাবে বলতে হয় না ভাই, জিনিয়াস না ভাই, আপনাদের আপনাদের এই ছোট ভাই ভাই। না ভাই, গুগল মিটে। জি জি।
ইনশাল্লাহ ভাই, আপনাকে আমি তো ভাই আগে বলছি ভাইয়া, আপনার জন্য ভাইয়া যদি কিছু করতে পারি ভাইয়া, এটা আসলে আমি মনে করব যে সৌভাগ্য। জি ভাইয়া। জি ভাইয়া, জি। আচ্ছা ভাইয়া, যদি কিছু মনে না করেন তাহলে আমি কি সন্ধ্যার পরে, এখন রানিং ক্লাসে আছি তো, ওরা ওয়েট করতেছে। জি ভাইয়া, না আমি না, আপনি আপনার হিসাব আলাদা তো। আচ্ছা ভাই, আমি সন্ধ্যার পরে আমি আপনাকে নক করি। আহ, আচ্ছা ভাইয়া, কিছু মনে করে না ভাইয়া, সরি ভাইয়া, আসলে রানিং ক্লাসে ছিলাম তো। আচ্ছা ভাইয়া, ওকে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। ওকে ভাই, ওকে, আল্লাহ হাফেজ। সরি ভাইয়া, আসলে খুব মানে ক্লোজ বড় ভাই একটা, উনি ফোন দিছে, উনি ঢাকাতে আসলে। আহ একই সাথে আমাদের আসলে ডিজাইনের আসলে অনেকটা পথ চলা বলতে পারেন। আমরা একই প্রতিষ্ঠানে ছিলাম, আর উনি অনেক সিনিয়র বড় ভাই আসলে। উনি হয়তোবা কোনো একটা অফারের বিষয়ে কথা বলবো। উনি অনেক ভালো একটা কর্পোরেট জবও করে, পাশাপাশি আমাদের সাথে আসলে ডিজাইনেও ছিল। তো উনি হয়তোবা কোনো একটা অফার হয়তোবা করবে আজকে, যে কারণে আসলে যাই হোক, আমি জানি একটা ভালো কিছু হয়, সে আশাই করতেছি। হয়তো রাতে বিস্তারিত এখন দেখি কথাটা হোক। উনি একটা এজেন্সিও চালায়। আচ্ছা ভাই, যাই হোক, লেট করানোর জন্য আমি সরি পার্সোনালি। আচ্ছা, যাই হোক, দেখেন আমরা, আচ্ছা আমি কোথায় ছিলাম? এফ লোগো, এখন আইকনের দিকে মনে হয় আসতেছিলাম না? আচ্ছা, আইকন বা সিম্বল যেটাই বলি। আচ্ছা দেখেন, আমি আইকন বা সিম্বলের জন্য আমি ওর থেকে একটা কাজ করি। ওই যে বিল্ডিং টাইপের যে লোগোটা, রিয়েল এস্টেটের যেটা, ওইটাও কিন্তু সিম্বলিক লোগোই বলা চলে, যেহেতু একটা আপনার বিল্ডিং এর একটা ইয়াটা চলে আসে। সো আমি জাস্ট ওই টাইপের একটা লোগো একটু দেখাই আপনাদের। এই যে পার্সপেক্টিভ ব্রিজের যে একটা বিষয় দেখাইছিলাম, এই যে এখানে, এটা মনে আছে? প্র্যাকটিস করছিলেন কেউ? দেখেন, আমি নিয়ে আসলাম। আচ্ছা আমি দেখি দেয়া যায় কিনা। দেখি, আমিও এটা নিয়ে খুব একটা ট্রাই করি না, আমি আসলে কাস্টম টাইপের ওই যে ওইভাবে বানিয়ে নিই, আর গোল্ডেন রেশিওটা মাঝে মাঝে ইউজ করি, যেগুলো আমার লোগো করা হয়। আর খুব একটা যেহেতু লোগো করিও না, তো আমিও দেখি, ট্রাই করি। জি। ইউটিউবে বহুত ভিডিও আছে, তারপর আমি চেষ্টা করব আপনাদের দিতে। আচ্ছা, এখান থেকে আমার এটা সরানো লাগে। দেখেন, এক এক সময় আবার এক একটা প্রবলেম আছে। আচ্ছা, এটার আমার ইয়াটা কই? আসলে ওটা বলা চলে যে আপনার ডিজাইনের হচ্ছে গা বাপ মা, যত কিছু বলেন সব কিছুই হয়তো ওইটাই। আচ্ছা, এখানে দেখেন আমার আছে, এই সাইডটা আছে, তো আমি দেখি কিছু একটা করা যায় কিনা। আচ্ছা, যদিও কোনো আইডিয়া নেই, আপনাদের সেই দিনও এটা দেখাইছি এই টাইপের। আচ্ছা, আমার কালারটা দিই। আচ্ছা, ওর থেকে আমি একটা রেফারেন্স টাইপের নিই, ভালো হবে। কারণ যেহেতু এটা নিব, নাহলে আপনারাই চুজ করেন, দেখেন তো কোনটা নেওয়া যায়। এগুলা মোটামুটি। এটা 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 আচ্ছা, এটা কিন্তু অনেকটা কমপ্লেক্স, যদিও করা যাবে কিন্তু অনেকটা সময় লাগবে কিন্তু। দেখেন অনেকগুলা শেপ। আচ্ছা, এইটা আমি নিই, দেখেন আমি যদি কপি করে নিয়ে আসি। জাস্ট আমি দেখেন একটু আইডিয়া দেওয়াটাই আসলে মূল বিষয়।
আসলে দেখেন এইটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট, আমি এটাকে সেন্টার পয়েন্ট ধরি, এইদিকে আমি চলে আসলাম এইদিকে। তো দেখেন এইখানে একটু এলোমেলো টাইপের আছে, তো আমরা এই বিষয় এলোমেলো টাইপের আছে হয়তো বা উনি ওটা কোনো একটা কারণেই দিছে, হয়তো কোনো ভালো একটা ডিজাইনারই উনি করছে, আসলে ওনাদের যে ডিজাইনটা আসলে কোন মাইন্ডে করছে এটা আসলে বলা মুশকিল। আর সেজন্য আসলে কিছু না না করি। আচ্ছা দেখেন আমি ভুল করলাম কি, আমার এখানে সাইডটা আমি সিলেক্ট করে দিই নাই। কোনটা? এই যেটা, এটা পেন টুল দিয়ে করতে হবে। দেখেন এইখানে একটু নিচে চলে আসছে, দেখেন এই বিষয়টা, এই যে এই বিষয়টা। তো আমরা একটা নিচ থেকে নিই, একটা নিলে হবে না দুইটা? একটা নিলেই হবে। দেখেন এখন কিছু বিষয় বাদ থাকলো, সেটা দেখেন এই যে উপরের রাউন্ডের বিষয়গুলা বা এই যে এই বিষয়গুলা, এইগুলা কি করে ঠিক করব? দেখেন এগুলার জন্য জাস্ট সিম্পলি দেখেন এইখান থেকে আমার যেহেতু এটা এইভাবে আসবে, আমি এইটাকে সরি এটা আমার একটু ভুলই হয়েছে নেয়া, আমি দেখি। দেখেন আমার এইটা গেল, এখন দেখেন এইটা কিন্তু দেখেন এই যে এইখান থেকে, এটা সরি এটা এইখান থেকে তো ছিল, এইখান থেকেই নেওয়া লাগবে। আর উপরেরটার ক্ষেত্রে এখানে নেওয়া লাগবে। এখানে দেখেন এইখান থেকে জাস্ট এটা মিলানো আছে, এই বিষয়টা দেখেন। যদিও এখানে দেখেন এই বাঁকা কর্নারের বিষয়টা একটু আরো একটু বেশি ছিল, যেটা একটু কম হয়ে গেছে এখানে। আর এইখানে দেখেন এইটা কিন্তু এইটা বরাবর চলে আসছে। এটাও দেখেন এইখানে এই বিষয়টা মাপটা ঠিক ছিল, তবে আমার দেখেন এখানে মাপটা ওইভাবে ঠিক আসলো না।
আচ্ছা কর্নার তো হবে, কর্নার হবে। দেখেন আমি তো শেপ নিচ্ছি এখন, এই যে এটাতে জাস্ট নিচে নামায় দেন, এই দেখেন নিচে নেমে আসলো। আর এটা একটু বাঁকা আগে থেকেই ছিল, এটা এরকমই থাকবে, এইটাকে নিচে নামায় দিলে ওইটা বাঁকাটা বোঝা যাবে। এটা আসলে ওরাই গ্রিডটা অনুযায়ী রাখছে। আর এইখানে আসলে আমার যে দেখেন এটা আমি যে এটা নিচে নামায় নিয়ে আসতে, এটা যদি স্ট্রেট থাকতো একদম উপরের দিকে অংশটাই থাকতো তাহলে আসলে প্রবলেমটা এতটা হতো না। আমি ফার্স্টে যে এটা নিচে নিয়ে আসছি তো, যে কারণে আসলে এটা এই যে এই বাঁকার অংশটা দেখেন এটা ইয়াটা কমে গেছে। কিন্তু এই যে এটা দেখেন উপরে যেটা ছিল যখন ছিল তখন কিন্তু ওই বিষয়টা অনেক বেশি ছিল, যে কারণে আসলে এটা কমে গেছে। আমি চাইছিলাম এখানে একটা টপ দিতে, তো ওইটা এখন এইখান থেকে দেয়া যাবে কিনা, দাঁড়ান 1 মিনিট। এখানে ওইটা করতে গেলে আরো নিচে নিয়ে আসা লাগবে। এটাকে যদি কালারটা মনে হয়, দেখেন আমি যে এই টাইপের মানে একটু যে ছাদের যে বিষয়টা আছে এই টাইপের করতে চাইছিলাম এইখানে, এই যে ছাদের মতো এটা বিষয়টা নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু দেখেন এটা আসলে আমি যে কারণে আসলে এটা হয় নাই। তো এটা না হোক এখন আর। আচ্ছা আমি কালারটা আগে একটু পরিবর্তন করে নিই। আচ্ছা একদম আমি মিলালাম না যেহেতু। আচ্ছা এইখানেও দেখেন এগুলা একটু কর্নার আছে, নিচের দিকে একটু দাবা আছে। আচ্ছা তার মানে এইটা দেখেন এইখান থেকে, এই যে এটা আসলে মানে সত্য বলতে কি এটা নিচে না নিয়ে আসলে এটা প্রবলেমটা হতো না। আচ্ছা আমি এইটাকে যদি এইখানে একটা দেখেন, এই যে এটা আছে, আচ্ছা, এটার এইখানে আমার লাগবে, তাহলে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিই। কেন, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল নেবেন, অ্যাঙ্কর পয়েন্টে নেবেন, নিয়ে যে এটাকে নিচে নিয়ে আসবেন। দেখেন এখন আমি এইগুলাকে উপরে নিয়ে যাই গ্রিড থেকে, যদিও পারফেক্টলি এটার মতো হয় নাই, এখানে কার্ভটা দেখেন ঠিক হয় নাই। আমরা চাইলে চাইলে আমরা এটা একটু নিচে নিয়ে আসি, দেখেন। আচ্ছা যাই হোক ওইটা দেখেন আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। সেইখানে দেখেন মিলে নাই, সো এটাকে জাস্ট এখান থেকে, নিচেও মেবি মিলে নাই। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করলাম। আপনারা সবগুলা সিলেক্ট করেন, যে আমি যে একটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করতেছি, দেখেন আমি যদি একটাকে সিলেক্ট করি, দেখেন একটা সিলেক্ট হচ্ছে, আমি একটাকে সরাই নিলাম। আমি তো প্রথম ক্লাসে এটা বিস্তারিত বলছি যে একটা তারপরে গ্রুপ আপনারা যতগুলো চান আপনারা এখান থেকে সরাইতে পারবেন। আচ্ছা এখন দেখেন আমি নিচের এই বিষয়টা আসি, বা গাছটা যেগুলো আছে দেখেন।
আচ্ছা, কার্ভটা মনে হয় পারফেক্ট হবে না বা হলো না। দেখেন আমি এটা জাস্ট একটু মিলায় দিলাম। আচ্ছা, কেউ কি কিছু বলবেন নাকি বলতেছেন নাকি বুঝলাম না। আচ্ছা যাই হোক, 100% মিলাইতে গেলে মোটামুটি। এখন গাছটা দেখেন, এটা কি যেন ইয়া পাম গাছ নাকি। আচ্ছা আচ্ছা, গাছটাকে দেখেন, আমি একটু টেকনিকে নিই। দেখেন টেকনিকটা শিখে রাখেন। এই যে ইমেজ ট্রেস আছে, বা এইখানে দেখেন ইমেজ ট্রেস নামে একটা দেখেন অপশন আছে। দেখেন আমি হোয়াইটটা রিমুভ করে দেয়, ইমেজটা ট্রেস করে, দেখেন এটাকে ভেক্টরে গাছটাকে দেখেন নি। দেখেন এখানে আমি হোয়াইটটা ইগনোর করে দিলাম, ইগনোর হোয়াইট, প্রিভিউটা অন করলাম। দেখেন আমার, সরি আমার গাছটা আসলে, গাছের বিষয়টা আসলে অনেকটাই ক্যান্সেল করে দিই, ব্যাকে আসি। আমি আরেকভাবে আসি, এইখান থেকে 60 কালার, ইয়া 16 কালার দেখি, ট্রাই করি। একবার না পারলে কি পারিলে দেখো শতবার, তো আমরা শতবার না হয় 2বার তো ট্রাই করতে পারি। দেখেন কি পরিমাণ স্লো হয়ে গেছে। আচ্ছা যাই হোক, কিছু একটা হইছে বোঝা যাচ্ছে। আমি দেখি কি হইছে, দেখা যাক। আচ্ছা আমি যাই হোক, এটাকে আমি একটা কনভার্ট করে নিই, কপি করে নিই। হোয়াইট কালার ইগনোর করা যায় তো, কিন্তু হোয়াইটের সাথে সাথে এইটা হোয়াইট সিমিলার কালার, তো যে কারণে আসলে আপনার এইটা সহ রিমুভ হয়ে যেত, যে কারণে আমি হোয়াইটটা রিমুভ করলাম না। কোনটা? দেখেন চলে আসছে। দেখা দিচ্ছি। এই যে দেখেন, আমি হিয়াটা দেখেন আমি নিয়ে আসলাম, আসলে অত বানানোর সময় নেই, সময়টা অনেক চলে যাচ্ছে যে কারণে। হ্যাঁ, কপি তো করতে পারবেন, কিন্তু এটা তো আসলে বললামই তো, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়েন ধরা। তো ধরা অবশ্যই পড়বেন যদি মাইক্রোস্টকে কাজ করেন। আর যদি ফাইবারে কাজ করেন তাহলে তো ধরেন টাকাও বেশি পাবেন, ধরাও পড়বেন না, আশা করা যায়। কারণ ফাইবারে ক্লায়েন্টকে আপনি ইনবক্সে কি কাজ দিলেন, এটা তো আর হচ্ছে কেউ দেখলো না। এখন মার্কেট প্লেস থেকে যদি আপনি সরাসরি ডিজাইন দিয়েও দেন, ক্লায়েন্ট যদি পছন্দ করে তাহলে তো কিছু করার নাই আপনার। আপনি কিছুই মানে কোনো সমস্যাই নাই, কারণ দেখা যাচ্ছে যে আপনি ক্লায়েন্ট পছন্দ করছে, কিন্তু এই কাজগুলো করবেন না, এতে ক্রিয়েটিভিটি নষ্ট হয়। আচ্ছা দেখেন, এইটাকে আমার, জি, না 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 না, ওটা শুধু ফাইবার মাঝে মাঝে আপনার ইনবক্সটা চেক করতে পারে।
কিন্তু ওইটা হচ্ছে আপনি কি কাজ দিয়েছেন ওইটার জন্য না, আপনি ক্লায়েন্টের সাথে কি ধরনের আচার আচরণ করতেছেন, ক্লায়েন্টের সাথে আপনার ব্যবহার, প্লাস হচ্ছে আপনি ক্লায়েন্টকে বাহিরে নেওয়ার জন্য কোনো রকম চেষ্টা করতেছেন কিনা, মার্কেট প্লেসের বাহিরে নেওয়ার জন্য, এই বিষয়গুলো আসলে ফাইবার কিছুটা নোটিস করে। আর ওদের কিছু শব্দই ইয়া করা আছে যে শব্দগুলো আসলে আপনি দিলেই আপনাকে একটা ইয়া চলে আসবে, মানে ওই ওয়ার্ড গুলা যেখানে ইউজ করবেন, মানে ওদের রুলস রেগুলেশন ইয়ার বাহিরে, ওইগুলো আপনাকে সাথে সাথেই ধরবে। দেখেন এটা আমি ইমেজ নিয়ে আসলাম, দেখেন আমি যদি হোয়াইট করতাম, শুধু হোয়াইটটা রিমুভ করে দিতাম, তাহলে আমার প্রবলেম হতো কি আমার এই গাছটাও রিমুভ হয়ে যায়। দেখেন এখানে যে ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, এটা যদি এখানে না পান উইন্ডোতে দেখেন ইমেজ ট্রেস আছে, দেখেন এই যে এটা। তো দেখেন এইখানে আমি ইমেজটাকে ধরলাম, ইমেজ ট্রেস বলতে ইমেজটাকে আপনি রাস্টার একটা ইমেজটাকে ভেক্টর করার জন্য ইমেজটা ট্রেস করতে হয়। তো দেখেন আমি যদি এখানে ইমেজটা ট্রেস একটা অপশন আছে, এই অপশনে যদি ক্লিক করি শুধু এটা ট্রেস করবে ব্ল্যাক এন্ড হোয়াইট হিসাবে। দেখেন এখানে জাস্ট এটা ট্রেস হয়ে গেল। দেখেন এটা এখনো কিন্তু আপনার এটা ইমেজে আছে, এটাকে এক্সপ্যান্ড করলে ভেক্টর হবে। তো দেখেন এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। তো এখানে দেখেন একটা আছে ইগনোর হোয়াইট, ইগনোর হোয়াইটে যদি টিক মার্ক করে দেন তাহলে হোয়াইটটা ইগনোর হয়ে যাবে। যে প্রিভিউটা অন করেন, হোয়াইটটা রিমুভ হয়ে গেছে, কিন্তু এখানে প্রবলেম দেখেন হোয়াইট রিলেটেড যে কালারগুলো ছিল ওই কালারগুলো দেখেন এখান থেকে রিমুভ হয়ে গেছে। যেমন ওই যে আমাদের যে ব্লু বলতে আছে, গ্রিনের যে বিষয়টা ছিল ওইটা লাইট, অনেকটা লাইট ছিল, যে কারণে আসলে হোয়াইটের সাথে ওইটাও রিমুভ হয়ে গেছে। এখন যদি চান এইটাকে যদি এক্সপান্ড করেন, এক্সপান্ড করলে দেখেন এটা শেপ কনভার্ট হয়ে গেছে। যে আনগ্রুপ করলাম, দেখেন এই যে এটা টোটালটাই দেখেন একটা শেপ হয়ে গেছে, এটা আরেকটা শেপ, এবং এইগুলো আলাদা আলাদা শেপ হয়ে আছে। তো এটাকে চাইলে আপনি এখন কালারটা চেঞ্জ করতে পারবেন। এই যে সরি স্ট্রোক দিছি কেন আমি, জি আচ্ছা, আম, আমি আমাকে কয়েকটা দিন সময় দিতে হবে। আমি তো বললামই যে আসলে আমার অসুস্থতার কারণে আসলে যে প্রবলেমটা হচ্ছে, আসলে আসলে আপনাদের সাথে সারাদিন কথা বলার পরে আর মানে আপনাদের ক্লাসে প্রায় 4 ঘন্টা, যদিও আমার এখন আরো 2টা ব্যাচ নাই, 2টা ব্যাচ থাকলে হয়তোবা আমার আরো অসুবিধে হতো, কিন্তু আসলে দেখেন হয়তোবা আমার এখন ওই 2টা ক্লাস নেওয়ার জন্য হয়তোবা আরো একটু রিল্যাক্সে থাকতে পারতেছি। দেখেন আচ্ছা, হুম, কিগুলা বলতে, আচ্ছা আমি শর্টকাট কির জন্য আমি আজকে আমি একটা হচ্ছে টোটালি লিখছি, লেখার পর ওই যে আপনাদের যেটা দিছি না, আসলে ওইটা তো ভিডিও করার সময় বারবার স্ক্রিনে দেখা যায় না, মানে একটু প্রবলেম হয়, যে কারণে আসলে আমি এই দেখেন আমি এটা রেডি করে রাখছি, এটা জাস্ট আমাকে প্রিন্ট করতে হবে। এই যে আমি দেখাই দিই, প্রিন্ট করে নিয়ে আসলে আসলে আপনাদের জন্য এই যে দেখেন আমি ইয়াটা করে রাখছি, দেখেন আমি লিস্টটা করছি, এটা আমি প্রিন্ট করলে আসলে আমি তারপর আসলে একদম স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা বিষয় আমি এখান থেকে দেখা দিব। মানে এই যে যতগুলা দিচ্ছি এগুলো দেখেন আপনার মোস্ট ইম্পর্টেন্ট বলা চলে, এই টোটাল বিষয়গুলো দিয়ে আমি একটা ভিডিও বানায় দিব। ওকে, আচ্ছা যাই হোক ওটা দেখাচ্ছি। আর গুগল ওই ইয়ার লোগোটাও অনেক টিউটোরিয়াল আছে, আপনি ইয়াতে দেখতে পারেন, ইউটিউবে আমি দিয়ে দিব একটা ইয়া, অথবা আমি তুই ম্যাক করে দিয়ে দিব আবার, যেহেতু আজকে ক্লাসটা দেখেন অনেক টাইম গেছে, আমি প্রয়োজন দেখি ওটা করতে সময় লাগবে না, হয়তো বা 2-3 মিনিট সময় লাগতে পারে, আমি ওটা দেখি দিয়ে দিব আজকেই। আচ্ছা, ইমেজ ট্রেসের এইখানে দেখেন, আর যদি এখানে আমরা কালারটা নিতে চাই, দেখেন এখানে ট্রেসের কিছু বিষয় আছে, যদি আমরা কালারটাকে রাখতে চাই যে কালার আছে এই কালারই, তাহলে দেখেন এখানে আমরা সরি ইমেজটা দেখেন আগেই ট্রেস হয়ে গেছে। আচ্ছা এখানে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারোতে যদি ক্লিক করে এখানে দেখেন কিছু অপশন আসবে। আমরা যদি নর্মালি যদি ট্রেস করতে চাই তাহলে একটা তো হলো, আর আমরা যদি কালারগুলাই রাখতে চাই তাহলে দেখেন এখানে 3 কালার্স, 6 কালার্স এন্ড 16 কালার্স। তো আমরা যদি কালারটা নিতে চাই তাহলে অবশ্যই 16 কালার্সের যেটা আছে এই অপশনটা দিয়ে আমরা ট্রেসটা করে নিব, তাহলে দেখেন আমার প্রত্যেকটা বিষয়গুলো এখানে থেকে যাবে। এখানে এখানে 16 কালার দিয়ে যদি ট্রেস করি একটু সময় নিবে, কারণ এখানে যেহেতু কালারের বিষয়টা আসবে একটু সময় নিবে।
আচ্ছা অনেক ওইটা হয় যে দুইটা বা তিনটা কালারের কম্বিনেশন করবে, যে কারণে আসলে অনেক কালারটা অনেক সময় মিসিং হয়ে যায়, এই জন্য চেষ্টা করবেন 16 দিয়ে করতে যদি কালারটা রাখতে চান। ভেক্টর বলতে আমরা ইলাস্ট্রেটরে যত কাজ করি সবই ভেক্টর, মানে ইলাস্ট্রেটরে যে ডিজাইনগুলো করি শুধু টেক্সট ব্যতীত, টেক্সট বা কিছু এই যে এখানে রাস্টার ইফেক্ট আছে, এই যে এখানে যে ইফেক্টগুলো আছে ইফেক্টের মধ্যে থেকে এইগুলো হচ্ছে রাস্টার ইফেক্ট, তো সেই ইফেক্টগুলো ব্যতীত যা করব সবই হচ্ছে ভেক্টর ইফেক্ট। ওকে, এই দেখেন এটা কিন্তু আমার ট্রেস হয়ে গেছে, এটা আমার ইমেজ আছে, এখন যদি এটাকে এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করা মানে এটা ভেক্টর হয়ে গেছে। এখন এটাকে আমরা যে কোনো কিছু করতে পারবো, জাস্ট এটাকে আনগ্রুপ করে নিই, যেহেতু ভেক্টরগুলো এখানে অনেক আছে আনগ্রুপ করে নিলাম। এখন দেখেন আমরা একটা একটা করে ডিলিট করব, হোয়াইটটা ডিলিট করলাম সিলেক্ট করে, কিন্তু দেখেন এই মাঝেরগুলো দেখেন এগুলা আলাদা শেপ হয়ে আছে, সো এগুলা দেখেন আমরা সাইডে নিব, নিয়ে আমরা ডিলিট করে দিলাম। এই যে ভিতরের গুলো দেখেন এগুলা সিলেক্ট করব, সবগুলা চাইলে একসাথেও করতে পারি, শিফট চেপে করে দেখেন ডিলিট করে দিলাম, রিয়েল এস্টেটটা রেখে দিলাম, এই যে মাঝের সাদা অংশগুলো ডিলিট করে দিব। এই যে এইখানে আছে দেখেন, এইখানে দেখবো আমরা কি করব, এইটার টোটালটা আমরা এখান থেকে ধরে নিলাম, নিয়ে শুধু এই গাছটাকে আমরা ডিসিলেক্ট করে বাকিগুলোকে রিমুভ করে দিব। দেখেন আমার রিমুভ টোটালটা হয়ে গেছে, এখানে একটা লাইনের মতো আছে, এই যে দেখেন আর টোটালটা কিন্তু ট্রেস করা হয়ে গেছে, কালার যেমন ছিল তেমনই আছে, সিম্পল। কাউকে এটা এখন দিয়ে দেন, তবে এই কাজগুলো কখনোই করবেন না একদম সরাসরি কপি। আমি হ্যাঁ কপির বিষয়গুলো দেখাচ্ছি, কিন্তু আর প্রত্যেকটা ওয়ে দেখাচ্ছে, কিন্তু আপনারা কখনোই, আমি বলে দিলাম, ফাইবারে বলেন যে কোনো জায়গায় বলেন 100% কপি কোনো ডিজাইন দিবেন না। বাই চান্স প্রবলেম হতে পারে, আজকে মার্কেট প্লেসের রুলস একরকম আছে, 2 দিন পরে আরেক রকম হইতেই পারে, মানে প্রবলেম হইতে পারে, এই জন্য 100% কখনো কপি করবেন না। আপনি কিছুটা পরিবর্তন করে দেন। দেখেন এই ডিজাইনটাকে যদি আমি পরিবর্তন করতে চাই, দেখেন আমি একটু পরিবর্তন করে দিই, দেখেন যদি এটা এইভাবে আছে, আমি মানলাম এটা এইভাবেই আছে, আপনি কাজ করেন, আপনি এইখান থেকে কিছু লাইন আর্ট নেন, এই যে এটাকে মিল করে, আর ধরলাম এটা এইভাবে গেল, এটাকে দেখেন এটাকে আমি এক্সপান্ড করে নিই, আমি জাস্ট দেখাচ্ছি, এটা কিন্তু প্রপার কোনো ওয়ে না, মানে আমি জাস্ট একটু দেখাবো। আচ্ছা এটা কোথায় থেকে কোথায় নিয়ে আসলাম, ও দেখেন এটাকে ধরে জাস্ট আমি এইখান থেকে পাথফাইন্ডার করি, কিছু একটা চেঞ্জ তো করা লাগবে, আপনি কিছু একটা চেঞ্জ করে দিবেন, এখানে এত করার দরকার নাই, মানে কিছু একটা চেঞ্জ করে দিবেন, যেখানে যদি মাঝের গুলো যদি একটু এই টাইপের কাটা কাটা করে দেন, এই যে এইগুলো না, মানে আমি তো টোটালটা করে দিচ্ছি সময়ের জন্য। আচ্ছা এইটা গেল, এখন আমি আসি আরেকটা বিষয়, মোস্ট একটা ভালো একটা বিষয় দেখাই, 3D টাইপের কিছু একটা আপনাদের একটু দেখানো দরকার। তো দেখেন আমি এইখান থেকে জাস্ট যদি একটা ইলিপ নিই, আচ্ছা এই লোক ইয়ার ডিজাইনটা হয়তো বা গুগল ইউটিউবে পাইতে পারেন, এটা ইউটিউবে আছে, দেখেন এখান থেকে আমি এইটা নিব, লিনিয়ার দিলাম, এটা করে নিলাম। ওকে, এখন দেখেন ইফেক্ট, ইফেক্ট থেকে এখানে পিক্সেল আছে কালার ইয়া, ওকে এটা মেবি এইভাবেই হওয়ার কথা, একটু দেখি। দেখেন আমার ইয়াটা দেখেন কতটা ভারী হয়ে গেছে, আচ্ছা এখানে দেখেন আমার ইয়াগুলো অনেক বেশি ইয়া হয়ে গেছে, কমে গেছে, আমার আরো হওয়ার কথা ছিল, সো এটা আমি একটু ব্যাকে আসি, এখানে মেলা বেশি হয়ে গেছে, আমার একটু কমানো লাগবে। সেখানে আমি
দেখি তো, এইবার দেখি এবার কি আরো বেশি হবে নাকি? এত টাইম তো নেয়ার কথা না। দেখেন এখন কিছুটা দেখেন চেঞ্জ এখানে আসছে, বোঝা যাচ্ছে। তো আমার মনে হয় আরো কিছুটা চেঞ্জ দরকার ছিল আমার। যাই হোক, আমি আবার একটু ইয়া করি। এখানে নির্দিষ্ট কিছু মাপ আছে। শর্টকাটে দেখাতে গিয়ে মনে হচ্ছে আরো লং হচ্ছে বিষয়টা। না, আরো লং হয়ে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, 1 মিনিট, আপনাদের ইয়া থেকে একটু ফোন দিচ্ছে, অফিস থেকে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আপু। হ্যাঁ আপু, আসছে, কিন্তু ইয়াটা কম মনে হলো। কত করে? আম- না, মনে হয় 11 মনে হয় আসছে নাকি দেখ। ওকে। আপনারা আছেন? অনেকেই তো দেখতেছি চলে গেছেন। চলে গেছেন কেন? আমি তো বলছি যে আমি ফোন আসছে, কথা বলিনি। হ্যালো। আচ্ছা, অনেকে অনেকেই চলে গেছেন, যে কারণে দেখেন এটা আমার মোটামুটি হয়ে গেছে। আমার এমন টাইপেরই দরকার ছিল। তো দেখেন এইখানে এটাকে আমরা এক্সপ্যান্ড করব। তো এইখান থেকে দেখেন আমরা ইয়াতে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, জাস্ট ইমেজ ট্রেসে আসবো। এখান থেকে আমরা আবারও, জি, এটা আমি আমি এতক্ষণ ধরে করলাম, দেখেন নাই? আচ্ছা, ইগনোর হোয়াইট দিয়ে আমি আবার দেখা দিচ্ছি। আচ্ছা, ইগনোর হোয়াইট দিয়ে আমি এটাকে রিমুভ করে নিলাম। আচ্ছা, আচ্ছা, এটা ইয়া হচ্ছে না কেন? আচ্ছা, হয়ে গেছে মেবি। ওকে, দেখেন আমার এটা রিমুভ হয়ে গেছে। ব্ল্যাকটা আমি এখানে এক্সপান্ড করে নিলাম, একটা শেপ করে নিলাম। গতকালকে মনে হয় আপনাদের প্যাটার্ন ক্রিয়েটের বিষয়টা দেখাই নাই, সিম্বলের এই যেটা দেখাইছিলাম। দেখেন, আচ্ছা, এই যে একটা সিম্বল নিলাম, জাস্ট এটাকে এখানে নিয়ে যান, ছেড়ে দিলাম, একটা সিম্বল দেখেন আমার হয়ে গেল। তো এখন দেখেন, কাজ করা যাক। দেখেন এইখান থেকে আমরা একটা ইলিপস নিই। এই যে ইলিপসটা নিলাম, জাস্ট আমি মাছ দিয়ে একটা কেটে দিই। ওকে, এটাকে আমরা জাস্ট এটাকে ইয়া করে নিই। জাস্ট আমার একটা সাইড দরকার, এই যে একটা সাইড দরকার। তো এখন কি করব, ইফেক্টে যাব, 3D তে যাব, এই যে রিভলভ আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখেন প্রিভিউটা অন করব। এই যে আমার প্রিভিউটা চলে আসলো, দেখেন। ওকে, আমরা এখান থেকে করব কি, আমরা এখানে ম্যাপ আর্টে চলে যাব। ম্যাপ আর্টে আসার পর এইটাই যে ইনভিজিবল জিওমেট্রি আছে, এইটা অন করে দিব। দেখেন এমন হয়ে গেছে। এখন এইখানে দেখেন আমার ওই যে প্যাটার্নটা দেখেন চলে আসছে, নিউ সিম্বল। দেখেন এখানে আমার নিউ সিম্বলটা চলে আসছে। সো এই যে এইটা আছে, এটা আমরা একটু বড় করে দিই। এটা আপনারা ইয়াতেও পাবেন, ইউটিউবেও পাবেন এই টিউটোরিয়ালটা। দেখেন, এখন দেখেন এটাকে চাইলে আপনারা আরো চেঞ্জ করে নিতে পারেন। এটা 3D ডট লোগো লিখে সার্চ দিলে চলে আসবে, এই এই লোগোটাই আছে। জাস্ট আমি দেখাচ্ছি, এটা আরেকজনের লোগো। টিউটোরিয়াল আছে, দেখেন এইটা।
আমি জাস্ট চেক করে মানে ইয়া করে দেখাচ্ছি, দেখেন আমি এখান থেকে চাইলে দেখেন এই ডট গুলা দেখেন চেঞ্জ করে নিতে পারতেছি, আর ইয়াটা পজিশনটা দেখেন। আহ, এটা মেবি বেটার মনে হচ্ছে। যাই হোক, আমি খুব বেশি গেলাম না, জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি। ওকে করে দিলাম, কিন্তু দেখেন এখন এটা আমি চাইলে এডিট করতে পারবো না। তো এর জন্য কি করব, এর জন্য আমরা অবজেক্টে যাব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। দেখেন এটা আমার এক্সপ্যান্ড হয়ে গেছে, চাইলে আপনি এক্সপ্যান্ড আবার করে নেন। দেখেন ওকে। এখন দেখেন এটাকে আনগ্রুপ করে নিব, এই যে ডটের উপর ক্লিক করে দেখেন এটা বাইরে নিয়ে আসি। সরি, এটা মনে হয় এখনো যে আনগ্রুপ হয় নাই। দেখেন এইখানে একটা চলে আসছে, এখানে আরেকটা। আচ্ছা, এখানে দেখেন আবার হচ্ছে রিলিজ ক্লিপিং মার্কস। দেখেন এটা আমার শেপ থাকলে এখানে দেখেন একটা সার্কেলের মতো আছে। এখন চাইলে এটাকে আপনি একটা একটা করে কালার চেঞ্জ করতে পারেন, সবগুলো চেঞ্জ করতে পারেন। দেখেন আমি এইখানে যদি একটা গ্রেডিয়েন্টের যে কালারটা আছে, কালারটা আমি অ্যাপ্লাই করে দিই। দেখেন আমার মোটামুটি ভাবে আমি একটা জাস্ট একটু দেখালাম, তবে আপনারা ইয়াগুলো দেখলে, ভিডিওগুলো দেখলে এগুলো আরো ভালো বুঝতে পারবেন। আচ্ছা, আমি ওই যে ডটের বিষয়টা কি করে নিয়ে আসলাম, দেখেন এখানে আমরা একটা সার্কেল নিব, গ্রেডিয়েন্টটা নিব হচ্ছে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যেটা আছে এটা নিব, নেওয়ার পর এখানে রেডিয়াল করে নিব, নিয়ে মাঝে দিব আমার ব্ল্যাকটা, সেন্টারে ব্ল্যাক থাকবে, আমরা কোনো পজিশন চেঞ্জ করব না। দেখেন এখানে গ্রেডিয়েন্টের যে পজিশন আছে এটাও চেঞ্জ করব না। এখান থেকে চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে দেখেন এখানে পিক্সেলেট আছে, এরপর দেখেন এখানে যে কালার দেখেন আছে, কালার হাফ টোন আছে, তো এটাতে ক্লিক করো। সরি রাস্টারাইজ, এখানে কি কোনটা থেকে যে কোনটা ক্লিক করছে আল্লাহ পাকে ভালো জানে। এই যে চলে আসছে দেখেন। তো এইখান থেকে এই যে আমরা এই যে ইয়াগুলো আছে এইগুলো দেখেন, এখানে আমি দিচ্ছি হচ্ছে 127, এটা সর্বোচ্চ দিতে পারবেন। এখানে দেখেন 200, 170, এখানে 200, এখানে 45, চারটা চারটা বিষয় লিখে দিয়ে আমি জাস্ট এখানে ওকে করছি। দেখেন একটু সময় নেবে কিন্তু এটা হয়ে যাবে। আচ্ছা আমি এটা হোক। আচ্ছা এই ক্ষেত্রে একটা কথা বলে দিই, আপনার কালার মোড যদি সিএমওয়াই কে যদি না থাকে সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। আচ্ছা এটা এত সময় লাগতেছে কেন? আচ্ছা, সিএমওয়াই কে না থাকলে এইটাকে কিন্তু আরজিবি থাকলে একটু প্রবলেম হবে। জি, ফাইলে যান, নিচে দেখেন কালার মোড আছে, ফাইল অপশনে ক্লিক করে নিচে কালার মোড আছে, ওইখানে দেখেন সিএমওয়াই কে আছে, ওইখানে আরজিবি করে দেন। আচ্ছা দেখেন অনেকটা সময় নিচ্ছে আসলে, ইফেক্টের কাজ তো, আর আমার একটু ওই যে পয়েন্ট পার্সেন্টেজ গুলো নিতে একটু কম বেশি হয়ে গেছে, যে কারণে আসলে সময়টা একটু বেশি নিচ্ছে। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমি আপনাদের একটা ভিডিও রেফার করে দিব, ওই দেখেন। আচ্ছা আমি ওটা পরে দিয়ে দিব, অনেকটা সময় নেবে। আচ্ছা অনেকটা মনে হয় দেরি হবে। আচ্ছা যাই হোক, এটাই মূলত ইয়াটা ছিল। আচ্ছা এখন বলেন, লোগোর বিষয়ে কোনো কি বিষয়টা বুঝেন নাই এমন কিছু আছে কিনা, আমি ক্লাসটা একটু ক্লোজ